আসসালামু আলাইকুম। 1909 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শতবর্ষ পূর্তি 2009 সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে শতবর্ষ বেশ গুরুত্বপূর্ণ, তাই আজকে আমরা আমাদের স্টুডিওতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র তথা চট্টগ্রামের এই স্বনামধন্য ব্যক্তিবর্গ। আমরা ওনাদের কাছ থেকে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব সম্বন্ধে অনেক কিছু জানতে পারব। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের সাথে আজকের অতিথিদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে প্রকৌশলী ওয়াহিদুল আলম চৌধুরী, যিনি সভাপতি প্রাক্তন ছাত্র সমিতি এবং 1956 ব্যাচের এই ছাত্র। এরপর আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এজিএম নুরুদ্দিন চৌধুরী, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য এবং 1964-এ উনি চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র। এরপর আছেন মোহাম্মদ ইশতিয়াক হুসাইন তসলিম, যিনি শতবর্ষর পূর্তি উৎসবের এই সদস্য সচিব এবং 1974 ব্যাচের এই ছাত্র। এরপর আছে বিশিষ্ট শিল্পপতি এবং চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির সহসভাপতি মোহাম্মদ মহসিন, যিনি 1975 সালের এই ছাত্র। এরপর আছে চট্টগ্রামের একজন বিশিষ্ট সংগঠক এবং চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের সাধারণ সম্পাদক এবং শামসুদ্দিন খালেদ সেলিম। আমরা ওনাদের কাছ থেকে আলোচনা শুনব। প্রথমে আমি আমার শ্রদ্ধেয় ওয়াহিদ ভাইকে বলবো যে আপনারা প্রাক্তন ছাত্র সমিতি করেছেন, তার কারণও এবং ব্যাখ্যা করার জন্য। আসলে যে কোনো ইনস্টিটিউশনের ঐতিহ্যবাহী ইনস্টিটিউশনের একটা অ্যালামনাইয়ের আপনার থাকাটা এটা বাঞ্ছনীয়। অনেক ইনস্টিটিউশনে, যেমন আমরা এটা বিশেষভাবে দেখেছি, আমি যে ইউনিভার্সিটিতে বুয়েটে লেখাপড়া করার সময় থেকে দেখেছি, ইউনিভার্সিটির একটা শাখা আছে যেখানে অ্যালামনাইদের একটা অনুষ্ঠান সবসময় হয়। আমাদের এই স্কুলেও আমরা চিন্তা করলাম, ব্যারিস্টার সাইফুদ্দিন আহমেদ সিদ্দিকী উনি একবার চেষ্টা করেছিলেন যে এখানে একটা অ্যালামনাইদের নিয়ে একটা করার জন্য, সমিতি করার জন্য। এবং এই পরবর্তীকালে আমাদের এখানে প্রাক্তন ডিসি আমাদেরই ছাত্র আমিনুর রহমান এবং গোলাম মোস্তফা কাঞ্চন, এরা একটা অনুষ্ঠানও করেছিল আমার খেয়াল আছে। ওরাও একটা সমিতি করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু যে কোনো রকমভাবে এটা কন্টিনিউটি রাখতে পারেন নাই। 2006 সালে আমরা কিছু ছাত্র আমরা বললাম যে আমরা যদি ইনিশিয়েটিভ নিই একটা অ্যালামনাইদের একটা সমিতি যেখানে করা সম্ভব। এবং সেই হিসাবে আমাদের মেইন ছিল যে আমাদের লাইফ মেম্বার যদি আমরা পারে, তাতে আমাদের অ্যালামনাইদের ভিতরে আপনার হবে একটা নিজেদের ভিতর যোগাযোগ যাবে। আমরা দেখলাম যে এখন প্রায় 1300 আমাদের লাইফ মেম্বার, এবং আমাদের রেগুলার একটা প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা একটা পুনর্মিলনী অনুষ্ঠান করছি। এখন আমরা বিশেষভাবে আমরা প্রতিষ্ঠিত 100 বছর আমাদের অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা আমরা করেছি। এটা অ্যাপ্রিসিয়েবল বললেও ভুল হবে, এটা আমরা যা করতে চেয়েছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি আপনার সাকসেসফুল হয়েছে। তো সেই জন্যই আমরা মনে করি যে আমাদের উদ্দেশ্য আরও আছে, আমরা দিন দিন সেটা করে দিতে আমরা ব্যাপ্ত করবো। সেই জন্যই এই ইয়েটা আমরা। স্যার, আপনি তো এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। আপনি যখন এই স্কুলের ছাত্র ছিলেন তখন শিক্ষার মান, শিক্ষার পদ্ধতি এবং শিক্ষক ছাত্রদের মধ্যে সম্পর্ক এবং শিক্ষকদের মন মানসিকতা, সর্বোপরি পরীক্ষার ফলাফল সবকিছু মিলিয়ে বর্তমানের সাথে তুলনামূলক পর্যবেক্ষণ একটু আলোচনা করলে ভালো। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। সম্মানিত উপস্থাপক, বিজ্ঞ আলোচকবৃন্দ,
সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সরকারি মুসলিম হাই স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান ইতিমধ্যে শতবর্ষ উদযাপন করেছে এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এটা করেছে এবং এখানে ছাত্ররা অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেছে, প্রাক্তন ছাত্ররা। আমি এই স্কুলে 1959 থেকে 64 পর্যন্ত পড়াশোনা করেছি এবং সেই সময়ে আমি যা দেখেছি সেটা হলো এই বিদ্যালয়ের পেছনে, উন্নতির পেছনে প্রধান কারণ শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক প্রয়াস এবং কৃতিত্বপূর্ণ ফলাফল। এবং আপনারা জানেন যে এই বিদ্যালয়ে বিশেষ করে ওই সময়ে আমি যা দেখেছি যে প্রশাসন এবং শিক্ষক মণ্ডলী বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার জন্য সবসময় সচেষ্ট ছিলেন এবং নিয়ম শৃঙ্খলা, নিয়মিত পড়াশোনা করানো, শিক্ষা সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, এইসব ব্যাপারে অত্যন্ত তৎপর ছিলেন এবং যার কারণে এখানের যারা শিক্ষার্থী তারা সুন্দরভাবে গড়ে উঠেছে। নাকি মহসিন সাহেব, আপনাদের স্কুলের এই প্রাক্তন ছাত্র এবং বিশিষ্ট শিল্পপতি হিসেবে আপনার স্কুল তথা এই স্কুলের ছাত্ররা আমাদের রাষ্ট্রীয় জীবনে কি কি ভূমিকা রেখেছে বলে মনে করছেন? ধন্যবাদ। আজকে আমার সৌভাগ্য, আমার এই অতি ঘনিষ্ঠ বন্ধু প্রস্তাব হিসেবে আছেন আমাদের স্কুলে একজন স্বনামধন্য ছাত্র। আজকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ার বিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। শতবর্ষের স্মৃতিধন্য মুসলিম হাই স্কুলের ছাত্র বলে আজকে অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে। গভীর শ্রদ্ধা করে প্রথমে স্মরণ করছি যিনি আজকে স্কুলকে প্রতিষ্ঠা করছিলেন, সেই দানবীর হাজী মোহাম্মদ মহসিনকে। এই অঞ্চলে অভিনীত মুসলমানদের শিক্ষা সংস্কারে এই স্কুলের মাধ্যমে অনেক অবদান আছে। জাতীয় জীবনে সকল স্তরের স্কুলের প্রাক্তন ছাত্র অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং রেখে যাচ্ছে। শেষ কৃতিত্বের দাবিদার আমাদের এই স্কুল। আরও উল্লেখযোগ্য, এই বছর 2012 সালে এসএসসি যেটা শিক্ষা বোর্ডে আমাদের স্কুল সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে এবং জিপিএ 5 মানে প্রথম স্থান অধিকার করেছে। আশা করবে মুসলিমকে এই ধারাটা অব্যাহত রাখবে। ধন্যবাদ সাহেব, আপনার থেকে আমরা অনেক বর্ণাঢ্য ব্যক্তিদের নাম শুনলাম। এখন আমি আলোচনা করার জন্য বলবো চট্টগ্রামের সাধ্য বঙ্গবন্ধুর এক সহযোদ্ধা মহম্মদ এমাজের আপনি সুযোগ্য পুত্র এবং চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের সাধারণ সম্পাদক হিসাবে আপনি এই স্কুলের উন্নতি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র মনোরম পরিবেশে অবস্থিত চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল বাংলাদেশ তথা বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যমণ্ডিত অন্যতম একটি সুপ্রাচীন বিদ্যাপীঠ। বিগত 1 দশক ধরে এই অঞ্চলের বিশেষত অনগ্রসর মুসলমান সমাজের মধ্যে আধুনিক শিক্ষার প্রচার প্রসারণ এবং আদর্শ সমৃদ্ধ চেতনা বিকাশের ক্ষেত্রে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের অবদান অনস্বীকার্য। এই স্কুলের ইতিহাসের সঙ্গে মিশে আছে এদেশের সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলের নানান ঘটনা প্রবাহ, যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং এলাকাদের মধ্যে সামাজিক যোগাযোগ বন্ধন করা এবং এই স্কুলের শতাব্দী প্রাচীন এই বিদ্যাপীঠকে সমাজের উচ্চস্তরে প্রসারের জন্য আমরা এটাকে খুব জোর দিচ্ছি। তো আপনাকে এই বলে মোটামুটি আপনাকে অনুষ্ঠান সেলিম ভাই করার জন্য আসলে সঙ্গে ধন্যবাদ। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দর্শক মণ্ডলী, আমরা বিজ্ঞ আলোচকদের কাছ থেকে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পেরেছি। সবচেয়ে বড় কথা হলো যে এই 100 বছরের প্রতিষ্ঠান তাদের ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছে এবং সরকারের পাশাপাশি প্রাক্তন ছাত্ররা এসে যেভাবে কাজ করছে, সত্যকার অর্থে আমি মনে করি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতি একটি অনুকরণীয় দৃষ্টান্তশীল থাকবে। তাই আমি প্রাক্তন ছাত্রদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচকদেরকে। এতক্ষণ পর্যন্ত যারা টিভি সেটের সামনে বসে আমাদের আলোচনা অনুষ্ঠান শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।